আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এই যে বাজার থেকে মুরগি কিনে আনছে, ডাইলা নিয়ে আগে। এই যে পলির থেকে মুরগিটা বাইর করে নিয়েছি, এখন আমি এটা পিস পিস করে কাটা নিব। আমার কিন্তু মুরগির দা কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিব। মাংসটা কিন্তু ধোয়া হয়ে গেছে, আমি এইভাবে রাইখা দিব। আমি কিন্তু সবগুলা মাংস ফ্রিজে রাইখা দিয়েছি, আর এখানে কিছু মাংস নিয়েছি, চিকেন ফ্রাই করব। এখন এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, জিরা গুঁড়া, লবণ। দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিয়েছি একটা ডিম, দিয়ে দিব লেবু। এখন দিয়ে দিব টমেটো সস। এখন হাতটা ভালো করে মাখিয়ে নিব। আমার কিন্তু মাখানোটা হয়ে গেছে, এখন দিয়ে দিব ময়দা। এখন ময়দা দিয়েছি, এখন আরেকবার কিছুক্ষণ মাখিয়ে নিব। মাখানো কিন্তু হয়ে গেছে, এখন এইভাবে 10 থেকে 15 মিনিট রাইখা দিব। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি, আমার বাসায় যে মশলাগুলো থাকে ওইগুলো দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন এইভাবেই 10 মিনিট রাইখা দিব। আমি কিন্তু 10 থেকে 15 মিনিট রাইখা দিছিলাম, এখন বাইজা নিব। প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব তেল। তেলটা দেওয়া হয়ে গেছে, এখন গরম করে নিব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব এর মধ্যে চিকেন। আমি কিন্তু দিয়ে দিয়েছি, যেহেতু আমার কড়াইটা অনেক ছোট, তার জন্য দুইবারে ভাজা নিব। যে এখানে আরেকটু আছে, ভাজা হতে থাক। চুলার আঁচটাও কিন্তু আমি কমিয়ে দিয়েছি, যে দেখেন। এখন এই পর্যায়ে একবার উল্টে দিব। সবগুলো কিন্তু আমি এক পিঠ উল্টে দিয়েছি। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এটা উঠায় নিব। এই যে প্লেটে উঠায় নিয়েছি, আমি কিন্তু প্লেটের টিস্যু দিয়ে দিয়েছি। আর একইভাবে ওইগুলো ভাজা নিব। বাকিগুলো কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি, সবগুলো একইভাবে যেভাবে ভাজা নিব। এটি কিন্তু ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। আমি কিন্তু চুলা থেকে সবগুলো নামিয়ে নিয়েছি। আর এখানে সস নিয়েছি, সসটা খাওয়ার জন্য। আপনারা একদিন ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।